শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, বাংলাদেশে এমন একটা সময় আসবে, সুযোগ আসবে, তোরা পালাবি ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না। আমি আজ রংপুর বিভাগীয় ৮ দলের সমাবেশ থেকে এসেছি। আল্লামা সাইদি দোয়া করেছিলেন, সেদিন তোরা দেখবি যেদিন বাংলাদেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে, আর ঐক্যবদ্ধ হলেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। সেই সুবাতাস আগামী পার্লামেন্ট আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন, কথা ঠিক কিনা? এই সুযোগ আর কি পাওয়া যাবে? 5 আগস্ট কি আর বারবার আসবে? জোরে বলেন, আসবে? হ্যাঁ, আসতে পারে, যদি ওই ফ্যাসিস্টের মতন আমরা ফ্যাসিস্ট হই, তাহলে আবারও ওই 5 আগস্টের মতন আগস্ট ঘটতে পারে। জোরে বলেন। এই জন্য আমরা সবার কাছে নিবেদন করি, আবেদন করি, আসুন দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে এই সোনার বাংলাদেশটাকে গড়াই ইনশাআল্লাহ। কাউরে গালি দিয়ে সঠিক পথে আনা যায় না, এই জন্য কাউরে গালি দেওয়ার দরকার নাই। অনেকের ধ্যান ধারণা আজাদি আসছে, কিছু গালিগালাজ করবে। আমি কি আর গালিগালাজ করি বাবা? দরকার নাই। যারা পালাইছে পালাইছে, ওদেরকে আর আনা সম্ভব? ওরা নিজেরাও আসবে না। কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, এই ট্রাইব্যুনালটা যেন থাকে। আমরা দেখলাম এই 15 মাসের ভিতরেই এই ট্রাইব্যুনালেই যারা আলেম ওলামাদেরকে বিনা অপরাধে অপরাধী বানাইয়া সাক্ষী জোগাড় করে ফাঁসির মঞ্চে হত্যা করছে, ওই ট্রাইব্যুনালে তাদের বিচার বাংলাদেশেই শুরু হয়ে গেছে, রায়ও দিছে ফাঁসি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ওই আল্লাহ নামের কসম করে বলি, দিল্লি আছে, ওই দিল্লি থেকে এনে বাংলাদেশেই বিচার করা হবে। এই বিচারের হাত থেকে পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। এখন বুঝে নেন দিল্লিতে কে আছে। ওরা নাকি পালায় না, শেষ পর্যায়ে হেলিকপ্টার ছাড়া পালার আর দিশা পালো না, ঠিক কিনা? আমরা যেন ওই রকম চরিত্র গ্রহণ না করি। ইতিহাস থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। সেটা আমিও যদি হই, ওই চরিত্র যদি গ্রহণ করি, খোদার কসম, ওরা তো হেলিকপ্টার নিয়ে পালাইছে, আমি পালার দিশা পাবো না। এ কথা আমি বলি নাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, বাংলাদেশে এমন একটা সময় আসবে, সুযোগ আসবে, তোরা পালাবি ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না। আমি আজ রংপুর বিভাগীয় ৮ দলের সমাবেশ থেকে এসেছি। আল্লামা সাইদি দোয়া করেছিলেন, সেদিন তোরা দেখবি যেদিন বাংলাদেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে, আর ঐক্যবদ্ধ হলেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। সেই সুবাতাস আগামী পার্লামেন্ট আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কষ্ট হবে? কাউরে গালি দেওয়ার দরকার নাই। মা বোনেরা কান দিয়া শোনেন, আমি কিন্তু 12টায় আলোচনা শেষ করব। এজন্য যে ফজরের নামাজ কাজা হোক, এটা আমিও চাই না, সভাপতিও চাই না, ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার? জোরে বলেন। মানে না পড়লেও চলবে, এটাও আল্লাহর হুকুম। আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। আপনাদের এই ধলোহারা এই এলাকায় মা বোনদের কি অবস্থা আমার অতটা অভিজ্ঞতা নেই। একই কথা কয় না, একই। কিন্তু যুবকেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। সুবহানাল্লাহ বলবেন না? 2 ঈদ আর শুক্রবার। দেখবেন ঈদের মাঠের কাতারত, আগের কাতারত ওরা,
পোশাক যেগুলো পরে মনে হবে যে আসমান থেকে সবেমাত্র অজগুবি আলাইহিস সালাম নাজিল হলো। যদি সূরা কারাত বেশি জানতো তাহলে ইমামক ধাক্কা মেরে ইমামতিও তারা করতো। এত নরমাল ঠিক শোনার জন্য তো এই পাঁচ বিবিধ আসি নাই। মুসলমানদের মধ্যে আওয়াজ দিয়ে বলেন ঠিক, আরো জোরে। আর তাদের ধ্যান ধারণা হলো হুজুরেরা যখন আলোচনা করে তখন রাজনৈতিক আলোচনা করে, এগুলো কি কোরআনে আছে? বলেন ওরা বলে এগুলো কি কোরআন আছে? সূরা ফাতিহা পড়বার পারিস না, মৌলবি আলোচনা করে তাক ভুল ধরিস। আমি আমার ভাষায় বলি এগুলো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড বেয়াদব। আর এই সমস্ত বেয়াদবদেরকে এই একটা করে থাপ্পড় দিয়ে 32টা দেশ ভারতের নরেন্দ্র মোদী দপ্তর পর্যন্ত পৌঁছার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, দেখছেন মুরব্বীর যে স্পিরিট, আলহামদুলিল্লাহ বলেন, মুরব্বীর যে স্পিরিট, আমরা যুবকেরা ওই স্পিরিট এখনো দেখাইতে পারি নাই। এই স্পিরিট যেদিন দেখাইতে পারবো, খোদার কসম বাংলাদেশ থেকে নাস্তিক আস্তিক বলার দিশা পাবে না। তাহলে এটা তাকবীর হোক, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এ চালো রে চালো, কোরআন সুন্নাহ যেখানে সাদায় আছে যে দলে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মা বোনদের আওয়াজ পাচ্ছি আমরা, আপনাদের তো আওয়াজ করতেছি। কোন বক্তা বাংলাদেশের আওয়াজ আপনাদের আগে করবে না, আমি করলাম শুধু আপনাদের মহব্বতে। কিন্তু আপনাদের যদি সাউন্ড আসে, মুখ বন্ধ না হয়, দোয়া করতে বাধ্য হব। করব? বলেন ওদের মুখ বন্ধ হয়ে যাবে, বলেন আল্লাহ। জোরে বলেন, ওরা শুনুক, দোয়া তো ওরা শুনবে, বলেন আল্লাহ। এরপরে কোন মহিলার কথার আওয়াজ আমরা যদি শুনবার পাই, তাদের মাথায় উকুন দিও। দেখেন বন্ধ হয়েছে, বিশ্বাস না হলে দেখেন, টাটকাই দেখেন। চাচা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ। 1 নাম্বার হলো নামাজ, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা ভাইরা, দেশ স্বাধীন হলো কত বছর? 54 বছর। এই 54 বছর ধরে ইমাম মুয়াজ্জিন বাংলাদেশের বক্তারা ওয়াজ করে নাই? এত পরিমাণ ওয়াজ, এত পরিমাণ মসজিদে বয়ান, খুতবা, এরপরও নামাজি বাড়ছে না কমছে? এই জন্য বাড়ে নেই, কমছে। যে পরিমাণে বাড়ার দরকার সে পরিমাণে বাড়ে নেই, বরং কমছে।